মুসলমান ভাইরা আমার, আজ আপনি দেখেন গোটা বিশ্বের মাটিতে আমরা মুসলমানরা মানবতা, ভালোবাসা, সম্প্রীতি বজায় রেখেছি, আজও রাখছি। আমরা 1992 সালে ডিসেম্বরের 6 তারিখে বাবরি মসজিদ ভেঙেছিল। আমার বাপ দাদুরা আন্দোলন করেছিল। তখন তারা বলল, যা হয়েছে যাক, একটা মসজিদ যাচ্ছে যাক, তবে ভারতের জমিনে হিন্দু মুসলমান ভালোবাসা, মিল বন্ধনটা বজায় থাক। একটা মসজিদ চলে গেল, তারপরে 5টা মসজিদ আক্রমণ করলো, 12 জন যুবককে গুলিবিদ্ধ করে মার্ডার করে দিল। 5টা মসজিদ ভাঙলো ওরা ভারতে। আমরা মুসলমানরা বললাম, মসজিদ কয়েকটা গেল যাক, হিন্দু মুসলমান সম্প্রীতিটা বজায় থাক। ভাইরা আমার, তারপরে 3 তালাকের বিল পাস করলো। 3 তালাকের বিল পাস করার পরে কলকাতা অন্যান্য জায়গায় আন্দোলন হলো। 3 তালাকের বিল কি বাতিল হয়েছে বাবা? বাতিল হয়েছে। তারপরে নূপুর শর্মা নবীর চরিত্র নিয়ে কটূক্তি করলো। শুধু রামপুরহাট এলাকার মুসলমান নয়, গোটা বাংলার মুসলমান শুধু নয়, গোটা বিশ্বের মুসলমানরা এক হয়ে আন্দোলন করেছিলাম, ফাঁসি চাই, ফাঁসি চাই, নূপুর শর্মার ফাঁসি চাই। বলো মুসলমান, নূপুর শর্মার কি ফাঁসি হয়েছে? ফাঁসি হয়েছে বাবা। তারপরে মুসলমানদের কোণঠাসা করবে বলে আসামে এনআরসি শুরু করে দিল। মুসলমানরা ভয় পেয়ে গেল। তারপরে ওয়াকফের বিল পাস করলো, মুসলমানদের সম্পত্তি ছিনিয়ে নেবে। মুসলমানরা আজ আন্দোলন করছে। বলেন তো বুকে হাত রেখে, ওয়াকফের বিল পাস করেছে ওরা, বাতিল হবে? বাতিল হবে? হে মুসলমান শিক্ষিত বন্ধুরা আমার, সুধী মানুষেরা, তারপরে ওয়াকফের বিল বাতিল করব বলে বিল পাস করার পরে পরেই এসআইআর করবে। বাংলার মাটিতে মুসলমানদেরকে বলা হলো, মুসলমানদের তো ভয়ের কারণ, হিন্দু ভাই তোমাদের চিন্তা নাই, তোমাদের 2002 সালের নাম লিস্টে নাম না থাকলে অসুবিধা নাই, আমরা আছি তোমাদের পাশে। ঝামেলা তো মুসলমানদের। ভাইরা আমার, মেদিনীপুরের এক গ্রামে 250 ঘর মানুষ বসবাস করে। সবার গলায় তুলসী গাছের মালা, তুলসীর মালা গলায়। সবার নাকি ভোটার লিস্টের নামই নাই। সবাই দেখা গেল 250 ঘর, সবাই তো হিন্দু। এক বিজেপি নেতা তখন বলছে, তোমাদের চিন্তা নাই। শুনে রেখে দাও বন্ধুরা আমার, এই দেশের মাটিতে ষষ্ঠ জাতি আমরা, ষষ্ঠ কিতাব পেয়েছি আমরা, ষষ্ঠ ধর্ম পেয়েছি আমরা, ষষ্ঠ মুসলমান আমরা, ষষ্ঠ কুরআন পেয়েছি আমরা, ষষ্ঠ উম্মত হলাম আমরা, ষষ্ঠ নবী পেয়েছি আমরা। কিন্তু লজ্জিত, লাঞ্ছনা, অপমানিত বারবার করছে এই মুসলমানকে। শোনেন নাই আপনারা, কিছুদিন আগে ওই 24 পরগনা কাকদ্বীপ কালী পূজা হচ্ছিল। কালী পূজার মণ্ডপ থেকে কালী ঠাকুরের মাথা ভেঙে নিয়ে চলে গেল। শোনেন নাই আপনারা, তখন বিরোধী দল নেতা অধিকারী, ওই যে মাল কি অধিকারী জানো? হ্যাঁ, সুবিধা, না সুবিন্দু নয়, সুবিধাবাদী। হ্যাঁ, কত বড় শয়তান। তখন বগল বাজিয়ে বলছে মুসলমানদেরই কাজ। মানে মুসলমানদের মনে হচ্ছে ওর বাপের বিয়ে বোধহয় মুসলমানরা দিয়ে দিল জোর করে। এ বাবাজির আমার, দিয়ে কয়েকদিন পরে তদন্ত করে ধরা পড়লো, হ্যাঁ, নাম নাকি নারায়ণ হালদার। তখন বলছে পুলিশ ভুল করেছে, পুলিশ মুসলমানকে বাঁচিয়েছে। ভাইরা আমার, গত বছরে এই মুর্শিদাবাদের বেলডাঙ্গা বলে একটা জায়গায় কার্তিক পূজা হয়েছিল, সামনে লাইটিং করেছিল, আর আল্লাহ এই নাম লেখার পরে বাজে বাজে মন্তব্য করেছিল। তদন্ত করে ধরা পড়লো। মুসলমানরা জানতে পারলো, আন্দোলন করেছিল, 7 দিন নেটওয়ার্ক পরিষেবা মুর্শিদাবাদ বন্ধ করে দিয়েছিল। তদন্ত করে ধরা পড়লো, নাম তার সায়ন হালদার। নাম শুনে কি মনে হচ্ছে ভাইরা আমার?
পশ্চিম বাংলার পুলিশ প্রশাসন অনেক ভালো। এই মুর্শিদাবাদের কাশেম বাজার বলে একটা জায়গায় গত 1.5 বছর আগে দুর্গার মণ্ডপ থেকে দুর্গা ঠাকুরের 10 হাত রাতের বেলায় দেখলো একটা হাত আর নাই। বলে কে করলো? বলে মুসলমানরা করেছে। তদন্ত করে ধরা পড়লো, নাম তার প্রসেনজিৎ ঘোষ, পঞ্চায়েত সদস্য। ভাইরা আমার, নদিয়া জেলার চাপড়া থানার এক স্কুলে হচ্ছিল পূজা, সরস্বতী পূজা। রাতের বেলায় কোমর ভেঙে দিয়ে চলে গেল। তদন্ত করে ধরা পড়ে না। সবাই বলছে মুসলমানরা করেছে। তদন্ত করে ধরা পড়ল, নাম নাকি তার তাপস মণ্ডল। নাম শুনে কি মনে হচ্ছে হিন্দু না মুসলমান? হায় মুসলমান। এইরকম ভাবে বারবার এই মুসলমানকে লাঞ্ছিত, অপমানিত, বারবার আঘাত করা হচ্ছে। আমাদের সমাজের নওজোয়ান যারা, আমাদের সমাজের যুবক যারা, এই নওজোয়ানরা যদি সচেতন হয়, নওজোয়ানরা যদি সজাগ হয়ে যায়, তো দেখবেন এই সমাজ আলহামদুলিল্লাহ সোনার সমাজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমাদের ছিল এক সোনালী অতীত, আমাদের ছিল এক সোনালী অতীত, হারিয়ে দিতাম সব জালিমের ভিড়। আমাদের ছিল এক সোনালী অতীত, হারিয়ে দিতাম সব জালিমের ভিড়। আইন ছিল শুধু ইনসাফেরই, জুলুম রুখে দিতে হতো না দেরি। আমাদের সে অতীত হারিয়ে গেছে, মাজলুম আজ তাই কেঁদে মরে। হারিয়েছি যা তাকে পাবো ফিরে, তুমি না জাগিলে তাকে ফিরাবে কে? ইয়া শাবাব ইস্তাইকিজ, ইয়া শাবাব ইস্তাইকিজ, হে যুবক জেগে ওঠো।